শাশুড়ি আমাকে কাজে সাহায্য করতাম, ননদের পড়াশোনায় সাহায্য করতাম। ধীরে ধীরে বাড়িটা হাসি আর ভালোবাসায় ভরে উঠলো। কয়েক মাস পর আমি জানতে পারলাম আমি গর্ভবতী। এই কথা শুনে বাড়িতে যেন খুশির বন্যা বয়ে গেল। তারপর কয়েক মাস পর আমার একটা ছেলেবাবু হলো। নাম রাখা হলো রাহিত। দেখতে একদম তার বাবার মতো হয়েছে। রাহিত তার বাবা, দাদু, দাদির সবার চোখের মনে ছিল। রাহি প্রতি রাতে তার ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো। আমরা খুশিতে জীবন কাটাতে লাগলাম। এবং আজকের এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, চাচ্ছিল তার নামটা হাইড রাখতে, দ্যাটস ওয়াই আমি তার নামটা বলিনি। সো এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলে যাচ্ছে আরো একটি ভৌতিক গল্পে। আমার নাম মনিরা। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। আমার বড় মামার ছেলের বয়স 25 বছর। তার ছেলে আমাকে অনেক পছন্দ করে, এমনকি তারা তো মনে মনে ধরে রেখেছে যে আমাকেই তাদের ছেলের বউ বানাবে। কিন্তু আমি মাত্র ক্লাস 8-এ পড়ছি, আর আমার ফ্যামিলি কখনো ওই পরিবারে বিয়ে দিবে না। আমার ফ্যামিলি কখনোই চায় না পরিবারের মধ্যে বিয়ে হোক। আমি তখন ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা দিব। আমার মামি তখন আমাদের বাসায় আসে আর আমার মাকে বলে পরীক্ষাটা শেষ হলে তারা কাবিন করিয়ে রাখবে, এরপর আমি তাদের বাড়িতে গিয়ে পড়ালেখা করব। এইসব কথা শুনে আমার মা তো অবাক। আমার মা তখন বলে, এসব কথা কি বলছো তুমি? তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এই কথা আমরা কখনোই ভাবিনি। আর আমরা তোমার ছেলেকে পছন্দ করি, কিন্তু মেয়ের জামাই হিসেবে কখনোই না। তোমার ছেলের অনেক কুকীর্তির কথা জানা আছে, আর এসব জেনে বুঝে কি করে এরকম একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। এরপর মা মামিকে বিদায় করে দেয়। সবটা শুনে আমিও যেন আকাশ থেকে পড়লাম। কি থেকে কি হয়ে গেল। মামা মামিদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই একটা কথার কারণে সম্পর্কটা শেষ হয়ে গেল। 8-এর বার্ষিক পরীক্ষার 3টা বাকি আছে। ঠিক তখনই রাতে আমার প্রচন্ড জ্বর আসে এবং সাথে রক্ত বমিও হচ্ছিল। পরের দিনই আমার বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার ভর্তি থাকতে বলে। এরপর আমি কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম, যে কারণে আমি পরীক্ষাগুলোও দিতে পারিনি। আমাকে অনেক বড় বড় ভালো ভালো ডাক্তার দেখানো হয়। এই ডাক্তার দেখাতে দেখাতে আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার শরীর কোনো মতেই ভালো হচ্ছিল না। এক পর্যায়ে লোকমুখের কথায় আর ডাক্তার না দেখিয়ে আমার বাবা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। আর কবিরাজ আমাকে বলে আমার উপর ভয়ানক বান মারা হয়েছে, আর এই বান মারা হয়েছে আমার মামা বাড়ির থেকে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম একটা কাজ করতে পারে, তাও আবার আপন মানুষের উপর। মূলত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তারা চেয়েছিল আমাকে এমন বান মারবে আমি আস্তে আস্তে শুকিয়ে যেন মরে যাই, আর আমার মা বাবা তখন কাঁদবে। কিন্তু তা হওয়ার আগেই আমরা বিষয়টা জানতে পারি। এরপর কবিরাজ আমার বান কাটিয়ে দেয়, আমার শরীর বন্ধ করে দেয় এবং আমাদের বাড়িও বন্ধ করে দিয়ে যায়, যাতে পরবর্তীতে তারা কালো জাদু করলে কখনোই আমাদের বাড়িতে না আসতে পারে। ঠিক তার 2 সপ্তাহ পর আমার মামি আবারও আমার উপর কালো জাদু করে, কিন্তু বাড়ি বন্ধ থাকায় তাদের কালো জাদু তাদের গায়ে গিয়ে পড়ে। আমার মামা স্ট্রোক করে এবং 3 দিন পর আমার মামা মারা যায়। মামি সবাইকে বলেছিল এটা নাকি হার্ট অ্যাটাক, কিন্তু কবিরাজের থেকে জানতে পেরেছিলাম এটা নাকি কালো জাদুর কারণেই হয়েছে। সেই দিন থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। শাশুড়ি আম্মুকে কাজে সাহায্য করতাম, ননদের পড়াশোনায় সাহায্য করতাম। ধীরে ধীরে বাড়িটা হাসি আর ভালোবাসায় ভরে উঠলো। কয়েক মাস পর আমি জানতে পারলাম আমি গর্ভবতী। এই কথা শুনে বাড়িতে যেন খুশির বন্যা বয়ে গেল। তারপর কয়েক মাস পর আমার একটা ছেলেবাবু হলো। নাম রাখা হলো রাহিত। দেখতে একদম তার বাবার মতো হয়েছে। রাহিত